আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলার উত্তর ফুলবাড়ি গ্রাম পরিদর্শন করবেন। সেখানে আগর কাঠের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরে তিনি রাজ্যের ঐতিহ্যবাহী ঊনকোটি পাহাড় পরিদর্শন করবেন। সফরের তৃতীয় তথা শেষ দিনে শ্রী সিন্ধিয়া ডুম্বুরে পর্যটন প্রকল্পে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিটের সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে 18তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় নবনিযুক্ত 61,000-এরও বেশি যুবক যুবতীদের নিয়োগপত্র বিতরণ করবেন। তিনি এই উপলক্ষে জনসভায় ভাষণও দেবেন। 18তম রোজগার মেলা সারা দেশের 45টি স্থানে আয়োজন করা হবে। নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে যোগদান করবেন। রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ, যার লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিষ্ঠানের পর থেকে সারা দেশে আয়োজিত রোজগার মেলার মাধ্যমে 11 লক্ষেরও বেশি নিয়োগপত্র জারি করা হয়েছে। কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যের জন্য 365 কোটি টাকার 8টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্য এক উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। বর্তমান সরকারের সময়ে দেশে সামাজিক, আর্থিক, পরিকাঠামোগত ক্ষেত্রের উন্নয়নে অভাবনীয় ক্রান্তি এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গঠনে উত্তর পূর্বাঞ্চলের ভূমিকাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাই এই অঞ্চলের 8টি রাজ্যকে অষ্টলক্ষ্মী রূপে চিহ্নিত করে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উন্নয়নের এক নতুন দিশায় চালিত করতে ব্রতী হয়েছেন। উল্লেখ্য, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকাল 3 দিনের রাজ্য সফরে এসেছেন। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে প্রসূতি ও শিশু বিভাগের নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের নতুন ভবনের নির্মাণের কাজ ঘুরে দেখেন। পরে শ্রী সিন্ধিয়া জানান, কেন্দ্রীয় ডোনার মন্ত্রক রাজ্যের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নয়নে সব ধরনের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেবার লক্ষ্যে ডোনার মন্ত্রক বিশেষ জোর দিয়েছেন। তিনি এই কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে গুরুত্ব আরোপ করেন। রাতে তিনি গোমতী জেলার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দেন। সেখানে তাঁকে স্বাগত জানান রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, 2 বিধায়ক অভিষেক দেবরা ও জিতেন্দ্র মজুমদার প্রমুখ। মন্দিরে পূজা দিয়ে তিনি রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করেন। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন গতকাল সিপাহীজলা জেলার মেলাঘর কালীবাড়ি প্রাঙ্গণে নেতাজির জন্মদিন উপলক্ষে 5 দিনব্যাপী নেতাজি মেলার উদ্বোধন করেন। নেতাজির আদর্শে নবপ্রজন্মকে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে পথ চলার পর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 130তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা। উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এখানে 74 জন ফুল চাষির 553টি বিভিন্ন জাতের ফুল প্রদর্শিত হয়। ধলেশ্বর ব্লু লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির, সবজি ও পুষ্প প্রদর্শনের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরে 15 জন রক্তদান করেন। খেলার খবর। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফি 4 দিনের খেলায় সফরকারী উত্তরাখণ্ড প্রথম ইনিংসে লিড নিয়েছে। এমবিবি স্টেডিয়ামে রাজ্য দলের প্রথম ইনিংসে 266 রানের জবাবে উত্তরাখণ্ড বিনা উইকেটে 7 রান থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে 6 উইকেট হারিয়ে 299 রান করে। রাজ্য দলের অধিনায়ক মণিশঙ্কর মোরা সিং 47 রানে 3টি উইকেট পান। আবহাওয়া। আজ আকাশ পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।